আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি নামাজ পড়বে শয়তান তোমার মাথাতে চলে আসবে, তোমার ভিতরে আসবে, তোমার রক্ততে বেড়াইবে, রগে রগে বেড়াইবে। দেখবেন যখন আপনি নামাজ পড়িতে ভিড়বেন তখন দুনিয়ার সব গল্প, যত দুনিয়ার কেসা কাহানি, যত দুনিয়ার কথা সব মনে চলে আসবে। আসে না আসে না? হানা বলে নমাজে আসে না আসে না? দুনিয়ার সব কিছু মনে চলে আসবে আপনার। ওই জায়গাতে কি রেখেছি, ওখানে কি আছে, ওখানে কি কাজ করেছি, সব মনে চলে আসবে আপনার। আমারও আসছে, আপনাদেরও আসবে। একজন সাহাবী এসে বলছেন, হুজুর নমাজ পড়িতে যেমন শুরু করছি দুনিয়ার সব কিছু মনে চলে আসছে, কোন জায়গাতে কি খেয়েছি, কি করেছি, কি রেখেছি, সব মনে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী তুমি শুনে নাও, যখন তুমি নামাজে দাঁড় হবে দুনিয়ার আজেবাজে যখন কথাটা মনে আসে, এই জন্য আসে নবী বলেছেন, যখন তুমি আল্লাহু আকবার বলে নামাজটা যখন তুমি শুরু করো, শয়তান তোমার দিমাগের ভিতরে চলে আসে, মাথাতে চলে আসে। শয়তান তোমাকে ভিতরে ভিতরে ওয়াসওয়াসা দেয় আর বলে উজকুর কাজা, এটা মনে কর, এটা মনে কর, এরে খ্যাপা তুই নামাজ পড়িতে লেগেছিস, এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর। আল্লাহর নবী বলেছেন, উম্মত যখন নামাজের মধ্যে তোমার এগুলা মনে আসবে, নামাজের হালাতে তুমি তোমার মাথা কানটাকে একটু বাঁ দিকে কায়েদ করে দাও, মাথা কানটাকে একটু বাঁ দিকে ঘুরিয়ে দাও, কিন্তু তোমার বুকে হাত বাঁধা থাকবে, বাঁ দিকে মুখখানটা একটু ঘুরিয়ে দাও, আর দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আর পড়ার পর 3 বার তুমি বাঁ দিকে থুতু করে দাও। যদি এই কাজটা তুমি করতে পারো, আর শয়তান তোমাকে কিন্তু তোমার মাথাটাকে এদিক ওদিক আর ঘোরাইতে পারবে না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডরিয়ে ভয়ে খুশু করে ইবাদত বান্দেগি করতে হবে। কেমন ডরাইতে হবে ভাই? একজন মহিলা, একজন নারী, একজন মাওলানা সাহেবকে বলছেন, মাওলানা সাহেব আমার বেটা যে নামাজ পড়ে না তা আমি কি করব? আমার বেটা যে নামাজ পড়ে না তো কেমন করে বেটাটাকে মসজিদে নিয়ে যাব? একজন মহিলা একজন মাওলানাকে জিজ্ঞাসা করছেন। এবার মাওলানা তখন বলছেন, আচ্ছা বলো তো, তোমার বেটাকে তুমি নামাজের জন্য ডাকছো যে বেটারে নামাজ পড়িতে যা, টাইম হয়ে গেছে, তোমার বেটা তোমার কথা শুনে না, কিন্তু একটা কথা বলো তো, তোমার বেটা ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, নিন পারছে, এবার তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তোমার বাড়িতে আগুন লেগে গেছে, তোমার বেটা কিন্তু এখনো জাগতে পারেনি, বিছানে ঘুমিয়ে আছে, তুমি কি করবে ওই টাইমে? বলছে আমার বেটাকে জাগাবো। বলছে কেন? বলছে না জাগাই, আমার বেটা শুইতে থাকে তো পুড়ে যে মরি যাবে। তো বলছে তোমার বেটাকে তুমি জাগাইবে, কেমন করে জাগাইবে? বলছে ওকে উঠতে বলবো, যদি না বলে না উঠে তোকে চোখে পানি দেবো, যদি না উঠে তাও বলছে ওকে মারবো আর হুড়িয়া হুড়িয়া ওকে উঠাবো, যে আগুন লেগে গেছে তাড়াতাড়ি পালা। এবার মাওলানা সাহেব তখন বলছেন, এ আল্লাহর বান্দে তুমি শুনে নাও, এ আল্লাহর বান্দে তুমি শুনে নাও, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য যেন তোমার ছেলেটা পুড়ে ছাই না হয়ে যায়, জ্বলসে না যায়, না পুড়ে যায়, কষ্ট না হয়, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য এত চেষ্টা করে তোমার বেটাকে যদি তুমি জাগাইতে পারো, উঠাইতে পারো, তাহলে আল্লাহর বান্দে বলো তো, ওই জাহান্নাম, যে জাহান্নামে দুনিয়ার আগুন থেকে ৭৭ গুণ আগুন বেশি আছে, ওই আগুন থেকে তুমি কেমন করে তোমার বেটাকে বাঁচাবে তুমি চিন্তা করে নাও। দুনিয়ার 1 ভাগ আগুন থেকে তোমার বেটাকে যদি বাঁচাতে পারো, তাহলে ওই জাহান্নামের আগুন থেকে কেন তুমি বাঁচাতে পারবে না? এর নাম হলো কি? ডর, ভয়। আর ডর কাকে বলে? সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আল্লাহর নবী মারা গেলেন, তারপরে খলিফা রাজা হলেন মুসলমানদেরকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এবার 2 নম্বরে খলিফা হলেন মুসলমানদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওর একটা আমল ছিল কি, এশারের নামাজের পর রাতের বেলাতে গ্রামে গ্রামে গাছটা করা, মানে ঘোরাঘুরি করা। মানে 500 টাকা ঈদগাহের ইমাম চলে গেছেন, ইমাম সাহেব চলেছেন? কই ইমাম সাহেব চলেছেন নাকি? ইমাম সাহেব একটু বসতে কহেন। আচ্ছা 10 মিনিট বসতে কহেন, তাহলে আমি লিখে টাকাটা লেখা রাখেন, 10 মিনিট বাস। এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে ঘুরছেন। কেন ঘুরছেন জানেন? একটা রাজা, ওরে আল্লাহ, এখনকার যারা আল্লাহ রাজা লিডার, তারা তো গ্রামে ঘুরে না, তারা নিজের জায়গাতে বসে থাকছে, গদিতে বসে থাকছেন। দেখেন একজন আমিরুল মুমিনিন মুসলমানের রাজা, সেই রাতের বেলাতে ঘুরছেন। কেন ঘুরছেন?
যে কোন বাড়িতে কে না খেয়ে আছে, কার বাড়িতে কে অসুখ আছে, কে পেরেশানিতে আছে, কে কষ্টতে আছে, এগুলা দেখার জন্য রাতের বেলাতে ঘুরছেন। এবার হাঁটতে 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 দেখছে তো এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে। ভালো করে শুনবেন ঘটনাটা, আল্লাহর ডর কাকে বলে। হযরত উমর ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন, আর এক বাড়িতে মা বেটিতে ঝগড়া করছে, ঝগড়ার আওয়াজটা কিন্তু কানে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আরে এত রাইতে এই বাড়ি থেকে মায়ের লোকের আওয়াজ আসছে, কারণটা কি, কি নিয়ে এরা ঝগড়া করছে, একটু শুনতে হবে। এবার টাটিতে কিন্তু কান লাগিয়ে দিলেন দরজাতে। এবার বলেন, মা বেটি যে ঝগড়া করছে, তো ওরা কি জানে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ঝগড়া শুনছেন? জানে যে ভাই? ওরা তো জানে না। ওরা মা বেটি ঝগড়া করছে, দুয়ার বন্ধ আছে। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন কি ঝগড়া। মা বলছেন, মা নিজের বেটিকে ডাক দে, বলছেন, ও বেটি খালেদা, জায়েদা, হাফসা, শুন, আয় আমার বেটি শুন, এই যে দুধ রাখা আছে বেটি রে, বকরির দুধ রাখা আছে, কিংবা গাভীর দুধ রাখা আছে, কিংবা উটনির দুধ রাখা আছে, এই যে দুধ রাখা আছে রে বেটি, তুই যা তাড়াতাড়ি করে আর ওই দুধে পানি মিশাল করে দে, পানি মিলিয়ে দে বেটি রে। দুধে যদি পানি মিলিয়ে দিস, ওজন বেড়ে যাবে, ওজন বেড়ে যাবে, ওজন বাড়তে গেলে দাম বেশি হবে। এই জন্য বেটি রে, যা যা আর দুধে তুই পানিটা মিলিয়ে দে। যা বেটি, মা বলছেন, বেটি রে যা, দুধে পানি মিলিয়ে দে। যেমন কথাটা বলা। এবার বেটি উত্তর দিয়েছে, মা গে, আমি পানি মিশাল করতে পারবো না গে মা, পানি মিশাল করতে পারবো না। মা বলছে, বেটি কেন পারবি না? আমি মা হয়ে আদেশ করছে, বেটি রে তুই কেন পারবি না, কেন পানি মিশাল করবি না? এবার বেটি বলছেন, মা গে, দুধটা হলো জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত গে মা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যত জান্নাতি রেখে খানা দিবেন গে মা, তার মধ্যে হলো একটা দুধ। দুধ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন জান্নাতের একটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। মাগে হযরত উমর ফারুক আমাদের খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, আমাদের রাজা হযরত উমর ফারুক বলেছেন, এ খবরদার, খবরদার, দুধে তোমরা কেউ পানি মিলাবে না রে, দুধে কেউ পানি মিলাবে না। কারণ দুধে পানি মিলাল করা এটা হারাম কাজ, এটা গুনার কাজ, এটাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য খবরদার, দুধে পানি মিশাল করবে না। মা কথাটা শুনে তখন বলছেন, হ্যাঁ পাগল, উমর ফারুক কি এখন এখানে রাতের বেলাতে আছে নাকি? ও দেখতে পেয়েছে না শুনতে পেয়েছে যে তুই ওকে দেখে ডরাচ্ছিস, ওকে দেখে ভয় করছিস, যে উমর ফারুক মানা করেছে যে দুধে পানি মিশাল করতে হবে না? উমর ফারুক তো এখানে নেই। ও কি জানে, দেখছে যে আমরা কি করছি বাড়িতে? বেটি তখন জবাব দেয়া বলছেন, মা গে, ও আমার মা, শুনে নাও, উমর ফারুক যদি শুনতে না পায়, দেখতে না পায় গো মা, যে আমাদের আল্লাহ, যে আমাদের রব, যে উমরের রব, উমরের আল্লাহ, সেই কিন্তু কানা নয়, সেই কিন্তু গায়েব নয়, সেই কিন্তু অন্ধ নয়, সেই কিন্তু বহরা নয়, সেই আল্লাহ রাব্বুল আমিন দেখছেন গো মা, সেই আল্লাহ হাজির নাজির আছেন। এই জন্য উমর দেখতে না পেতে গেল, শুনতে না পেতে গেল, আমার আল্লাহ দেখছেন, শুনছেন। এই জন্য মা গে, আমি দুধে পানি মিশাল করতে পারবো না মা, এটা কাজ আমি করতে পারবো না। খুব এবার বলেন, মুসলমানদের রাজা হযরত উমর ফারুক তাদের কথাটা শুনলেন না, শুনলেন না? জোরে বলেন, শুনলেন না, শুনলেন না? শুনলেন, সব কথা শুনে নিলেন। রাতের বেলাতে কিচ্ছু বললেন না, আর চলে গেলেন, বাড়ি চলে গেলেন, নিজের বাড়ি চলে গেলেন। ভোর হলো, ফজর নামাজের পর একজন লোককে বললেন, যে সাথে ছিল, যাও তো তুমি ওই মুখ বাড়িতে, রাতে যে বাড়িটাতে মা বেটিতে ঝগড়া করছিল, এবার ওই বেটি ছেলেটাকে তুমি ডেকে নিয়ে এসো। আল্লাহুস সামাদ। এই লোকটাই সাহাবী যখন যা বললেন, ও আল্লাহর বান্দি, হযরত উমর ফারুক আমিরুল মুমিনিন, মুসলমানদের রাজা, তোমাকে ডাক দিয়েছে, তাড়াতাড়ি করে চলো। ওরে সুবহানাল্লাহ, তার ভিতর কিন্তু ঘাবড়ে গেছে সে বেটি ছেলের। আল্লাহ, উমর ফারুক ডাকলে আমাকে রাজা ডেকেছে, ওরে আল্লাহ, কি বলবেন, কি আমি ভুল করেছি? এবার তাড়াতাড়ি করে এলেন। আসার পর এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মেয়ে ছেলেকে বলছেন, আরে আল্লাহর বান্দি,
তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছে না, আমার বিয়ে শাদী হয়নি, এখনো আমি কুঁয়ারি আছি, এখনো আমি বাকেরা আছি, আমার বিয়ে শাদী হয়নি, এখনো আমার বিয়ে হয়নি, আমি বাকেরা হয়ে আছি। এবার কথাটা যখন শুনলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর সমস্ত বেটারাকে ডাক দিয়ে বলছেন, বেটারে, ও আমার কলেজের টুকরা সন্তান, আমার বিয়ের দরকার নাই রে ধন, আমার বিয়ের প্রয়োজন নাই, বিয়ের দরকার নাই। আমি একটা সুন্দর দিনদার ঘরের বেটি দেখেছি, সুন্দর একটা বেটি ছেলে দেখেছি, যার মধ্যে দিন আছে, যার মধ্যে সব কিছু আছে। এই জন্য তোমরা কে এমন আছো ছেলেরা রে, যে এ আল্লাহর বান্দে, এ আল্লাহর বান্দে এ মেয়ে ছেলেটাকে তোমরা বিয়ে করবে। তার দিনদারি ভিতরে দেখে, তাকওয়া দেখে, আল্লাহ ডর দেখে হযরত ওমর ফারুক যে মুসলমানদের রাজা, নিজের বেটার সাথে বিয়ে দিয়ে তাকে বহু বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এরকম ডর, এরকম ভয় আল্লাহর মানুষের ভিতরে হইতে হবে যে দুনিয়ার মানুষ কেউ দেখতে না গেলেও কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। আর একটু আগে চলেন, কেমন ডরাইতে হবে। সহিহ হাদিস, আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আর একজন সাহাবী, যার নাম হাদিসের পাতাতে লেখা হয়েছে মাইজ বিন মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর কাছে চলে এলেন। আসার পর কি বলছেন জানেন? তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। ওরে সুবহানাল্লাহ, হাদিসটা ভালো করে শুনেন। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে, ভরা মজলিসে মানুষ, আল্লাহর নবী বসে আছেন, আর সে সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে পাক করে দেন গো নবীজি, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করেন, আপনি আমাকে পাক করে দেন, আমি নাপাক হয়েছি, আমার দ্বারাতে ভুল হয়েছে, এই জন্য আপনি আমাকে পাক করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, কি তুমি গুনাহ করেছো রে বাবা, তোমাকে পাক করব। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি নবী গো, আমার দ্বারাতে জিনা হয়েছে, আমার দ্বারাতে ভুল হয়েছে গো নবী, এই জন্য আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন, আমার দ্বারাতে যে গুনাহ হয়েছে, আমি এই গুনার বোঝ নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পাক করে দেন। সুবহানাল্লাহ। সেই সাহাবী ডাইরেক্ট নিজের মনে এসে বলছেন, তাকে কেউ গুনাহ করতে দেখেনি, তাকে কেউ কোনো জেনা করতে দেখেনি। আল্লাহুস সামাদ, জেনা করার পর তার দিলে আল্লাহর ডর হয়েছে, ভয় হয়েছে, আল্লাহ যদি আমি আজকে নবীর দরবারে স্বীকার না করি, তাহলে কিয়ামতের দিন আমাকে জাহান্নামের আগুনে যেতে হবে। এই জন্য ডাইরেক্ট সেই সাহাবী এসে বলছেন, হুজুর আপনি আমাকে পাক করেন। এবার নবীজি তখন সেই সাহাবীকে বলছেন, এই আল্লাহর বান্দা মায়েজ, তুমি যে আইসা আমার দরবারে বলছো যে আপনি আমাকে পাক করেন, তো তুমি জানো জেনা কাকে বলে? জেনা কি জিনিস তুমি জানো? বলছে, জি হুজুর, জেনা কাকে বলে আমি জানি। তাহা ঠিক দেখেন নবীজির। এবার আর একটা নবীজি বলছেন, এই একটা সাহাবীকে, যে দেখো তো জি মদটা পান করে আছে নাকি, মুখখানটা শুইয়ে দেখো তো, কারণ মানুষ মদ পান করে না থাকে, নাশা লাগলে তো ও দিমাগটা হারিয়ে যাবে, অলবল কথা বলবে। তো একজন সাহাবীকে বলছেন, এর মুখখানটা শুইয়ে দেখো তো। একজন সাহাবী মুখ শুইয়ে দেখলেন, তো বলছে, হুজুর কিচ্ছু পাওয়া গেল না, ওরকম নাশা পানি কিন্তু খেয়ে নেই। এবার রাসূল বলছেন, আহুয়া মাজনুন, তুমি কি পাগল আছো নাকি, তোমার মাথা টাথা ঠিক আছে, তুমি যে কথাটা বলছো? বলছে, হুজুর আমি পাগল নই, মদ পান করিনি, আমি ডাইরেক্ট বলছি, আর ভালো সহি সালামত বলছি যে আমার দ্বারাতে জেনা হয়েছে। দেখেন তাহাকে কি জিনিস। আর আমাদের সমাজে কি হয়েছে জানেন, একটা বেটি ছেলে যদি খালি রাস্তাতে খালি যদি গল্প করতে দেখে কোনো ভাই, এই গায়ে যে কি করবে জানেন, কেমন করে আগুন লাগাইবে। আরে ভাই শোন রে শোন, ওই সোলামানের বেটা আর আব্দুল্লাহর বেটি, ওরে আল্লাহ তারা এরকম এরকম করতে দেখেলেন, ওরে আল্লাহ, খালি গল্প করতে দেখেছে, কিছু দেখেনি। ও আগুন লাগিয়ে দিলে গোড়কা বিচার বসে গেল, 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা জরিমানা করিয়ে দিলে ওকে। এই তো আমাদের সমাজের এখন চলছে। কিছু মানুষ এখন আছে উল্টা সিধা হওয়ার কাজ, এগুলা করবে তো লাখ 10,000 20,000 50,000 টাকা খাইতে পাবে। এগুলাই সমাজে কিছু মানুষ আছে, যাই না যাই শরীয়ত আল্লাহর ডর ওর ভিতরে নেই, এগুলাই কিন্তু করবে। খায়ের যা হোক, এবার নবীজি সেই সাহাবীকে বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি জেনা করেছো রে বাবা, তোমার দ্বারাতে জেনা হয়েছে, তুমি বিহাদারি, তোমার বিয়ে হয়ে গেছে। শরীয়তের ফয়সালা মুসলমান
যদি কোনো কুঁয়ারি লড়কে জেনা করে আর শরীয়তের যদি তাকে শাস্তি দেন, তাহলে নবী বলেছেন, আল্লাহ বলেন তাকে 100 কোড়া মারতে হবে রে মুসলমান, 100 কোড়া মারতে হবে। কোনো ঘরের ভিতরে মারতে হবে না, আগুনের ভিতরে মারতে হবে না। আজকে যেমন আপনাদের ফাঁকা মাঠে ঈদগাহের মাদ্রাসার ভিতরে জালসা, 2 গা 3 গা 4 গার মানুষ এসেছেন, এই 3-4 গার মানুষ এরকম ভাবে একটা বড় মাজমাকে আপনি জমা করেন, 100 200 300 500 যত বেশি মানুষ হবে, আল্লাহর কোরআন বলছেন এবার সমস্ত মানুষকে এক জায়গাতে জড়ো করে ওই যারা জেনা ব্যভিচার করে তারাকে 100 কোড়া মারতে হবে, 100 কোড়া মারতে হবে, আর একটা জামাতের সামনে তাকে মারতে হবে। কিন্তু এখন এটা কাজ করা হয় না। এখন কেমন ভাবে কোড়া মারা হয় যেন পড়োশের লোক জানতে না পারে, যেন গ্রামের লোক জানতে না পারে। ভুল করেছিস, চল আগুনের ভিতরে তোকে মেরে দিব, ঘরের ভিতরে তোকে মারবো, গহিলের ভিতরে তোকে মারবো, যেন দুনিয়ার কোনো মানুষ জানতে না পারে। আল্লাহর কোরআন বলছে রে দুনিয়ার মানুষ জেনা হয়েছে, কুঁয়ারি লড়কে জেনা করেছে। আল্লাহ নিজে বলছেন কোরআনের ভিতরে, দেখবেন সূরা নূর খুলে দেখবেন যে একটা মজলিসের সামনে তাকে কোড়া মারো, আর আজকে আমরা ঘরে লুকিয়ে লুকিয়ে কোড়া মারছি। এর নাম কিন্তু আল্লাহর ডর নয়। আল্লাহ রাসূল বললেন, ওরে আমার সাহাবীরা শুনে নাও, এ মায়ের জেনা করেছে রে, তাকে রজম করো। সে বিহাদারি আছে, তাকে রজম করো। কেমন করে রজম করতে হবে? এই মাঠে ময়দানে নিয়ে চলে যাও। যেমন আজকে আপনাদের মাঠ আছে, ময়দান আছে, বড় বড় মাঠ আছে। আল্লাহর নবী বললেন মায়েজকে তোমরা ওই ময়দানে নিয়ে চলে যাও, আর সবাই এখানে করে ঢাল নিয়ে নাও, সবাই একটা একটা করে পাথর নিয়ে নাও, এরকম ধরনের ঢাল পাথর নিয়ে নাও, আর দিয়ে করে মায়েজকে তোমরা মারো, মায়েজকে তোমরা মারো। কতক্ষণ মারো রে? সুবহানাল্লাহ। আল্লাহর বিধান দেখেন মুসলমান। এবার নবী বললেন মায়েজকে মারো, মায়েজকে মারো। কতক্ষণ মারো? যতক্ষণ পর্যন্ত মায়েজের জান না চলে যাবে, মায়ের যতক্ষণ মরে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারতে থাকো। এই কিছুদিন আগে মোবাইলে আপনারা দেখে হইবেন এই 1-2 মাসের ঘটনা। এদিকে একটা দেশ আছে, দেশটার নাম কি? সুবহানাল্লাহ। জেনা ব্যভিচার করেছিল, আর জেনা ব্যভিচার করার পরে আল্লাহুস সামাদ স্বীকার করেছে, আর সবাই মিলে ওকে পাথর দিয়ে মেরে 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 শেষ করে দিয়েছে, যেখানে ইসলামী হুকুমত আছে। আল্লাহুস সামাদ কিছুদিন আগে আপনারা দেখেছেন। ভাই মুসলমান, এবার চলে গেলেন মজলিসে, এবার মায়েজকে ঢাল মারতে লাগলেন। আপনারা যেমন আজকে জালসা শুনতে এসেছেন, সাহাবায়ে কেরামের জামাত কিন্তু এক জায়গাতে হয়ে গেল। মায়েজকে ঢাল মারতে শুরু করলো, এমন থেকে কে পাথর মারে, ওমন থেকে কে ঢাল মারে, আর মায়েজ বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। কি হবে? আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো। ঢাল মারছে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, কিন্তু পালিয়ে যাই না। কেন পালিয়ে যাই না? আল্লাহ যদি আমি ঢাল থেকে পালিয়ে যাই, আর যদি ইট খাওয়া থেকে পালিয়ে যাই, পাথর খাওয়া থেকে পালিয়ে যায়, আল্লাহ জি তাহলে জাহান্নামের আগুন আমাকে পড়তে হবে। দুনিয়ার আযাব আল্লাহ সহ্য করতে পারবো, কিন্তু জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই যখন পাথর মারতে 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 ওরে আল্লাহ, একজন সাহাবী এমন করে একটা উটের জাবড়া, এই যে দেখেন ও মানুষের জাবড়া আছে, গরু জানোয়ারের জাবড়া আছে, এই উটের জাবড়া নিয়ে এমন জোর করে তাকে মাথাতে একটা পাথর একটা জোর করে আঘাত দিয়েছে। যেমন উটের জাবড়াটা মেরে দেওয়া, মায়ের বেহুশে জমিনে পড়ে গেলেন, আর এরকম ভাবে সুন্দর ভাবে একটা রক্ত এমন ভাবে সিসকি মারলো, এই একজন সাহাবীর গায়ে কিন্তু রক্ত পড়ে গেল। যেমন রক্ত গায়ে পড়ে যাওয়া, এবার সে সাহাবী বলছেন আহারে আল্লাহ, হলো তো হলো কি, এই নাপাক রক্ত আমার গায়ে চলে এলো, এই নাপাক খুন আমার গতরে লেগে গেল। এই জেনা করেছে, ব্যভিচার করেছে, এই জেনা কারণেওয়ালার রক্তটা নাপাক আছে, এই নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। এই কথাটা যখন শুনে লাবা নবীজি নিজের কানে ডাইরেক্ট শুনে নিলেন যে একটা নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। নবীজি সাহাবীদেরকে বললেন, ওই সাহাবীকে ডাকতে বলছেন, সাহাবীরি খবরদার তোমরা মায়েজকে গালি দিও না রে বাবা, মায়েজকে গালি দিও না। এই জন্য মায়েজকে গালি দিও না, মায়েজকে কেউ ধরেনি,
তাকে জওরান তাকে কেউ ধরে আনিনি রে। মায়ের জেনা করেছে, ব্যভিচার করেছে, মায়ের যে দ্বারাতে গুনাহ হয়েছে, পাপ হয়েছে। এবার গুনাহটাকে মাফ করার জন্য ডাইরেক্ট আমার দরবারে হয়েছে যে মায়ের জানে নবীর দরবারে যদি আমি স্বীকার করে নি, নবীর দরবারে যদি আমি ইকরার করে নি, আমাকে পাথর মেরে 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 দুনিয়া থেকে শেষ করে দিবে। এতক্ষণে জানা সত্ত্বেও আল্লাহর ডরে, কবরের ডরে, আল্লাহর জাহান্নামের ডরে মায়ের নিজে থেকে এসে ইকরার করেছে। এই জন্য খবরদার খবরদার মায়েরকে তোমরা গালি দিও না। আমার সাহাবীরা শুনো, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মায়ে যেমন ভাবে আল্লাহর দরবারে কান্দা কাটা তওবা করেছে, যদি মায়ের তওবা খানটা যদি ৭০টা এই মক্কার ভিতরে গুনাহগার পাপীদেরকে যদি বেটে দেওয়া হয়, তাহলে মায়ের তওবার কারণে এই ৭০টা পাপী গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। নারে তাকবীর। এর নাম হলো কি? আল্লাহর ডর। এর নাম হলো কি? আল্লাহর ভয়। এরকম ভাবে মুসলমানকে আল্লাহকে দেখে ডর করতে হবে, এরকম ভাবে মুসলমানকে দেখে আল্লাহকে দেখে ভয় করতে হবে। এর নাম হলো আল্লাহর ডর। আর একটা হাদিসের কথা বলি আপনাদের সামনে, আল্লাহকে দেখে কেমন করে ডরাইতে হবে। বুখারী শরীফের হাদিস। আপনারা শুন, মনিহারি গেছেন কোনোদিন? মনিহারি দেখেছেন? মনিহারি ঘাট আশা করছি মেলে লোক দেখেছেন নাকি? দেখবেন যদি কোনো মানুষ দেখে না থাকে ২-৪০০ টাকা খরচা হবে ভাই, যাবেন একদিন দেখে আসবেন। ওখানে লাঞ্চ দেখতে পাবেন, এলসিডি দেখতে পাবেন, বড় বড় লা দেখতে পাবেন। দেখবেন একটা খুব বড় সমুদ্র, এটা নদী। এবারে এই ধরেন এরকম এলসিডি, এপারে মনিহার আর ওপারে কি আছে? সাহেবগঞ্জ। এপারে মনিহারি, ওপারে কি আছে? সাহেবগঞ্জ। আপনারা যারা গেছেন দেখেছেন। আল্লাহ রসুল বলেছেন এক জামানাতে ধরেন একটা লোক সাহেবগঞ্জ গেছে, মনে করে একটা উদাহরণ দিচ্ছে আপনাকে, নদী পার হয়ে চলে গেছে। এবার ওর কাছে কিন্তু টাকা নাই, পকেটে ১ টাকাও নেই। বাড়ি আসবে কেমন করে? তো ওই গ্রামের, সাহেবগঞ্জ গ্রামের একটা লোককে তখন যা বলছে, এরে ভাই আমি মুসাফির মানুষ, আমার কাছে টাকা পয়সা কিছু নেই, তো তুমি আমাকে ১০০০ টাকা দিবে না, ৫০০ টাকা দিবে না? বলছে যে আরে ভাই তুমি যে টাকা আনতে এসেছো, তো তোমাকে টাকা দিব, তোমার নাম কি? তোমাকে চিনি না জানি না, তুমি গাওয়া সাক্ষী নিয়ে এসো। কিন্তু ওই লোকটার কি গ্রামে কোনো গাওয়া আছে ভাই? তো চিনে না, কাউকে জানে না, জানে না। বলছে ভাই রে, আমার গাওয়া সাক্ষী কেহ নাই, আমার গাওয়া সাক্ষী হলেন কি? হ্যাঁ জোরে বলেন, আমার গাওয়া কে? আল্লাহ। লোকটা কিন্তু ইমানদার ছিল, ছেড়ে দাও, লাগে না, ঠিক আছে। লোকটা ইমানদার ছিল, এবার মেনে নিলে। এবার তখন ওই লোকটা বলছে আচ্ছা ভাই তুমি গাওয়া তো আনতে পারলে না, কোনো গ্যারান্টার নিয়ে এসো। গ্যারান্টার তো বুঝেন, গ্যারান্টার তো নিয়ে এসো। ব্যাংকে যখন আপনি খাতা বলবেন ২-৪-৬ মাস আগের একটা খাতাধারের গ্যারান্টার চাহে, চাহে কি চাহে না? বা কোনো বিচার পঞ্চায়েতে আপনি বসলেন, একটা গ্যারান্টার, ইয়ার জামিন কে হবে, গ্যারান্টার কে হবে, নিয়ে এসো তোমরা। কেন? টাকা যদি দিতে না পারে তো কে দিবে? গ্যারান্টার দিবে। এই জন্য না গ্যারান্টার করে ভাই। তো বলছে তুমি একটা গ্যারান্টার নিয়ে এসো, তাহলে তোমাকে টাকা দেবো। বলছে এই ভাই আমার গাওয়া সাক্ষ্য নাই, তো গ্যারান্টার কোথায় পাবে? গ্রামে তো আমি কাউকে চিনি না, আমাকে কেউ চেনে না, তো আমার গ্যারান্টার হলেন কে? জোরে বলেন, একটু মুখ খুলে বলেন কে? আল্লাহ। টাকাটা দিয়ে দিলে। কবে দিবে ভাই? বলছে ভাই রে আজকে হলো বৃহস্পতিবারের দিন, শনিবারের দিন, ঠিক বেলা 10টার সময়তে বা 12টার সময়তে যেটা লঞ্চ আসছে সাহেবগঞ্জ, ওইটাতে তোমাকে আমি পৌঁছে দেবো। এসে দিয়ে দিলেন টাকা। এই লোকটা বাড়ি চলে এলেন। বাড়ি আসার পর ঠিক শনিবারের দিন টাকা ১০০০ টাকা নিয়ে এবার ঘাট চলে গেছে, কারণ ওকে টাইম দিয়েছে ভাই তুমি ঘাটে চলে আসিও। 12টার টাইমে যেটা এলসিটি লাগছে সাহেবগঞ্জের ঘাটে, ওই এলসিটিতে আমি আসবো, এসে তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে যদি আসছে, 10টাতে এলসিটি খুলছে, এই 10টা 5-এ পৌঁছলো, এলসিটি তার ছুটে গেল। এবার এলসিটি যখন ছুটে গেল, 12টাতে পৌঁছতে পারবে ভাই ঘাটে? ওপারে পৌঁছতে পারবে 12টাতে? পারবে না খুব। এবার লোকটা মনে মনে বলছেন আল্লাহ কি করব, আল্লাহ কি করব? আল্লাহ জি তুমি কোন বুদ্ধি দাও,
আমি ওয়াদা করেছি শনিবারের দিন 12টার সময় আমি তাকে টাকা দিয়ে দেব। আর 12টার সময় তো আমি ওকে সাহেবগঞ্জ ঘাটে ডেকেছি। আল্লাহ এখন আমার এলসিডি ছুটে গেল, কেমন করে আমি ওই পার যাব, কেমন করে টাকা দিব। আল্লাহ যে কি করব। এবার লোকটা ভাবা চিন্তা করে বলছেন, আল্লাহ নবী বলেছেন, ওই লোকটা মনে মনে বলছেন, আল্লাহ ওই লোকটা গাওয়া চেয়েছিল, কিন্তু আল্লাহ দুনিয়ার গাওয়া কাউকে দিতে পারেনি, তোমাকে আমি গাওয়া দিয়েছি। আল্লাহ জি গ্যারান্টার চেয়েছিল, দুনিয়ার কোন মানুষকে আমি গ্যারান্টার খুঁজে পাইনি, আল্লাহ তোমাকে আমি গ্যারান্টার করেছি। এই জন্য আল্লাহ তুমি তার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি জামানতদার হয়েছ, আল্লাহ তুমি গ্যারান্টার হয়েছ। আল্লাহ আমার পক্ষ থেকে দয়া করে ওই লোকটাকে তুমি সহি সালামতে টাকা পৌঁছিয়ে দাও। কেমন করে টাকা পৌঁছাবে? নবী বলেছেন, লোকটা চলে গেল বাঁশবাগানে যাওয়ার পর একটা চুঙ্গা কাটলো। চুঙ্গা বুঝেন না? চুঙ্গা বুঝেন? মাছ মারেননি আপনার এলাকাতে? চুঙ্গাতে লাগিয়ে জি ভাই, বাইমের মাছ খুব মেরেছেন নাকি? সুবহানাল্লাহ। চোঙ্গাতে একটা চোঙ্গা বানা হলো, লোকটা একটা চোঙ্গা বানিয়ে নিলেন। এবার 1000 টাকা, যেটা টাকা ধার নিয়েছিল, ওই টাকাটা সুন্দর করে পান্নিতে কাপড়ে বেড় দিয়ে চোঙ্গার ভিতরে ভরে দিলেন। আল্লাহ রাসূল বলছেন, চোঙ্গাকে সুন্দর করে জাম করে দেওয়া হলো। এবার চোঙ্গাটা নিয়ে বিসমিল্লাহ বলে সমুদ্রে চালিয়ে দিলেন। আর চালিয়ে দেওয়া বলছে, আল্লাহ তুমি হলে গ্যারান্টার, আমি যদি টাকা না দিতে পারলে আল্লাহ তোমাকে দিতে হইবে। এটা তোমার পরে আমার বিশ্বাস আছে, আল্লাহ তোমার পরে আমার ভরসা আছে। আল্লাহ, কারণ আমি যদি তার সময় মতন টাকা না দিতে পারি, এটা আমাকে মুনাফিক বলা হবে, আর মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে ডর লাগছে, ভয় লাগছে। আল্লাহ, আমি ওয়াদা খেলাপি করতে পারবো না মাবুদ রে। আল্লাহ, আমি 1000 টাকা এই চোঙ্গাতে ভরে সমুদ্রে ফেলে দিলাম। আল্লাহ, যার টাকা তুমি ওখানে পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও টাকা। আপনারা বলেন তো টাকা পৌঁছবে ভাই? আপনার কি ইমান কি গাইছে যে টাকাটা পৌঁছবে? টাকা সমুদ্রে চালিয়ে দিলেও কেমন করে টাকা পৌঁছবে? এবার শোনেন, ঠিক 12টা বাজছে, এবার 5-10 মিনিট হবে, ঘাটে লাগবে। উপরে যে তো ওয়াদা দিয়েছে যে শনিবারের দিন 12টার টাইমে তোমাকে আমি এলসিডিতে টাকা পৌঁছাবো। টাকাওয়ালা কিন্তু ওখানে উপরে রেডি আছে। এলসিডি লেগে গেল, এক 2 করে সমস্ত প্যাসেঞ্জার কিন্তু গাড়ি থেকে নেমে গেল, এলসিডি থেকে নেমে গেল, সব মানুষ নেমে গেল বন্ধুরে। কিন্তু এই যে লোকটাকে টাকা দিয়েছিল, সেই লোকটাকে কিন্তু দেখতে পাই না। কেমন করে দেখতে হবে? বর্ত গাড়ি ছুটে গেছে, এলসিডি ছুটে গেছে, চাপিনি। যখন ছুটে গেল, এবার ওই টাকাওয়ালাটা আফসোস করে বলছে, আল্লাহ রে, ও আমার সাথে ধোঁকাবাজি করেছে, আমার সাথে মনে হয় বেঈমানি করলি, মনে হয় আমাকে আর টাকা দিবে না। আল্লাহ, আমি আর তার কাছে হক দাবি রাখি না। আল্লাহ তোমাকে গ্যারান্টার মনে করেছে, তোমাকে গাওয়া চেয়েছে, আল্লাহ আমি সেটা মেনে নিয়েছি। আল্লাহ তোমাকে যেটা ভালো লাগে সেটা তুমি করো। আল্লাহ, আমি ওকে জানি না, ওর বাড়ি কোথায় আছে, ওর ঠিকানা জানি না, অ্যাড্রেস জানি না, আল্লাহ ওর নাম জানি না। আল্লাহ, আমি তোমাকে গ্যারান্টার মনে করে আল্লাহ আমি টাকা দিয়ে দিয়েছি। আল্লাহ, যেটা তোমাকে ভালো লাগে সেটা তুমি করে দাও। এবার নবী বলছেন, সাহাবীরে, এ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, ওই চুঙ্গাতে 1000 টাকা যে নদীতে লাগিয়ে দিয়েছে, চুঙ্গা একবার পানিতে ডুবে একবার উঠে, একবার পানিতে ডুবে একবার উঠে, এই করে ভাসতে ওই সমুদ্রের পাঞ্জরে যে লোকটা বসে আছে, সমুদ্রে ইন্তজার করেছে, ওর সামনে কিনারাতে চুঙ্গা লেগে গেল। চুঙ্গাটা কিন্তু ওর সামনে যে লেগে গেল। এই আফসোস করে বলছে, জায়গা আর আসবে না, ও লোকটা আর আসবে না, আর টাকা পাবো না। জায়গা চুঙ্গাটাই আমি হাতে করে লি, লোকরি টুকরি তো হইবে। ও জানে না যে টাকা আছে, ও জানছে ভাই, ও তো জানে না যে টাকা আছে। ও লোকরি মনে করে জায়গা পারে না, খালি হাত কি কে যাবো, চুঙ্গিটা লিয়ার কিনে আমি চলে যাই বাড়ি। চুঙ্গি যখন উঠালছে তখন কইছে, আরে ভারী কেনে লাগছে, ব্যাপার কি? জাম করা আছে, তো ব্যাপারটা কি? আল্লাহ রাসূল বলেছেন, এবার লোকটা যখন চুঙ্গাটা বাড়ি নিয়ে চলে গেল, যেমনি চুঙ্গাটাকে ফেড়ে দেওয়া হলো। ওরে সুবহানাল্লাহ, ওই চুঙ্গার মধ্যে টাকা আছে আর একটা চিঠি লেখা আছে। এবার যখন চিঠিটা খুলেছে, এবার চিঠিতে লেখা আছে, ভাই হে,
আজকে 12টার টাইমে আমি এলসিডিতে তোমাকে টাকা দেওয়ার ওয়াদা করেছিলাম রে ভাই, কিন্তু একটু সময়ের জন্য এলসিডি ছুটে যাওয়ার কারণে আমি ধরতে পারলাম না। এই জন্য ভাই আমি চুঙ্গাতে ভরে তোমার যেটা আমানত, তোমার যেটা টাকা আছে সেটা আমি সমুদ্রে ফাঁসিয়ে দিলাম। কারণ আমার তোমার গ্যারান্টার হলেন আল্লাহ। আল্লাহর পরে আমার ভয় আছে, ডর আছে, বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি গ্যারান্টার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তোমার টাকা তোমার কাছে পৌঁছে দেবে। লোকটা টাকা পেয়ে খুবই খুশি। আল্লাহ তুমি কত বড় দয়ালু আল্লাহজি, আল্লাহ তার টাকা আমার কাছে পৌঁছে দিলে। ঠিক তারপরের দিন ওই লোকটা আবার 1000 টাকা নিয়ে চলে গেছে লোকটার বাড়ি। কে জানি ওই টাকা পৌঁছলো কি পৌঁছলো না। এবার যাওয়ার পর তখন লোকটাকে দিচ্ছে, ভাই কালকে আমার এলসিডি ফেল হয়ে গেছিল, আসতে পারিনি ভাই, এই টাকাটা তুমি নিয়ে এলাও। ওটাই ইমানদার লোক দেখেন কেমন বলছে, হ্যাঁ রে ভাই তোমার টাকা যে পেয়ে লিছি। বলছে কেমন করে? বলছে তুমি চুঙ্গাতে টাকা পাঠালছিলে। বলছে হ্যাঁ পাঠালছো। বলছে ভাইরে তোমার টাকা পেয়েছি, তোমার টাকা তুমি ফেরত নিয়ে চলে যাও। ভাইরে এরকম ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস আর আল্লাহকে দেখে ভয় করতে হবে, তাহলে সুবহানাল্লাহ আমরা মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখে ডরাইতে পারবো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। এরকম ডর, এরকম ভয় নিজের অন্তরে পয়দা করতে হবে ভাই। ভাই এরকম অনেক হাদিস আছে, অনেক ঘটনা আছে, আমি ওদিকে যেতে পারবো না বা সময় অনেক লেগে যাবে। এজন্য ভাই আজকে এই যে আমি আপনাদের সামনে বক্তব্য রাখলাম, ভয় করতে হবে কাকে দেখে? জোরে বলেন কাকে দেখে ভয় করতে হবে? একটু মুখ খুলে বলেন কাকে দেখে ভয় করতে হবে? আল্লাহকে দেখে ভয় করতে হবে। ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য করতে হবে। রাতের অন্ধকারে হোক, দিনের বেলাতে হোক, মাঠে হোক, ঘরের ভিতরে হোক, সব সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখে ডরাইতে হবে, ভয় করতে হবে। ভাইরে আজকে হলো ঈদগাহার জালসা। ঈদগাহ কি জিনিস আমাদেরকে জানতে হবে। আল্লাহর নবীর জামানাতে ঈদগাহ ছিল, আল্লাহর নবীর জামানাতে ঈদগাহ ছিল। আর এই ঈদগাহটা নতুন জায়গা নয়। আল্লাহর নবী বলেছেন, হে পুরুষ তোমরা ঈদগাহে যখন নামাজ পড়িতে যাবে, মহিলারাকেও নামাজ পড়িতে নিয়ে যাও। আল্লাহ রাসূল মহিলারাকে বলেছেন, মহিলা তোমরা ঈদগাহের মাঠে নামাজ পড়িতে যাও, পুরুষেরা আগা দিকে থাকবে, তোমরা পিছন দিকে থাকবে। নবী বলেছেন যদি কোনো মহিলার যদি ওড়নি দোপাট্টা না থাকে, কাহর কাছ থেকে ধার করে নিয়ে যাও, কিন্তু ঈদগাহের মাঠে যাও। আল্লাহ রাসূল আরো বলেছেন যদি কোনো মহিলার মাসিক হয়, হাইজ হয়, হাইজ মাসিকের হালাতে নামাজ পড়িতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন যেই মহিলা, যেই নারীর হাইজ মাসিক আছে হয়ে আছে, ওই মহিলাটা ঈদগাহে যাবে, কিন্তু নামাজের টাইমখানে যখন নামাজ শুরু হবে ও কান্ধাতে কোনাতে একটু সাইড হয়ে যাবে, বাকি জিকির আজকার তাসবির তাহলিলে ওদের সাথে থাকবে। ওরা কো বলা হয়েছে তোমরা ঈদগাহের মাঠে যাও, তাহলে ঈদগাহটা বানা কতখানি জরুরি, কতখানি জরুরি যে মহিলারাকে বলা হয়েছে ঈদগাহে নিয়ে যাও। এই জন্য আপনারা নামাজ পড়িতে আসবেন আর মহিলারাকে বলবেন মসজিদে মসজিদে পড়াও, এটা সুন্নাতের খেলাফ, এটা সহি নয়। এই জন্য ব্যবস্থা যখন আপনারা করেছেন, মা খালার ঘর আপনারা ব্যবস্থা করেন। ভাইরে এটা আজকে ঈদগাহের জালসা। আলহামদুলিল্লাহ ঈদগাহের জমিন আপনারা কিনেছেন, কিছু টাকা পয়সা বাকি আছে। তিন গ্রামের ঈদগাহ ভাই বুন্দে বুন্দে তালাব ভরে, 1000, 2000, 5000, 500 টাকা এরকম করে যদি আপনারা দেন, ইনশাল্লাহ আপনাদেরকে কাজ কিন্তু হয়ে যাবে। ভাই দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন এই ঈদগাহের জন্য, আশেপাশে যদি কোনো ভাইয়ের জমিন থাকে, যদি ইচ্ছা জাগে আপনার যে আমি দান নেব, দান দিব, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ভালাই নেব, আমি আল্লাহর জান্নাত নেব, তো আশেপাশে যদি আপনার জমিন থাকে, 5 কাঠা 1 কাঠা জমিন মিলিয়ে দিব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন ঈদগাহে 1 কাঠা জমিন দান করতে পারবেন, 8 কাঠা জমিন দান করতে পারবেন? কিংবা মাঠে কোনো ময়দানে আপনার আছে, বিক্রি করে 8 কাঠা 1 কাঠা যা টাকা হবে বিক্রি করে আপনি ঈদগাহতে লাগিয়ে দিলেন, আপনার ঈদগাহতে জমিনে দান করা হলো। দেখি কেউ এরকম আল্লাহর বান্দা আছেন, মাওলানা আমি 8 কাঠা 1 কাঠা আমার জমিন আছে, ঈদগাহের পঞ্জর আমি লাগিয়ে দিলাম, লোক নামাজ পড়বে নাকি পাবে? কিংবা আমার মাঠে কোনো জায়গাতে জমিন আছে, আমার 1 কাঠা 8 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে আমি ঈদগাহে লাগিয়ে দেব, আপনার ওটাও দান করা হলো। কিংবা দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে 20,000 টাকা একটা লোক দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা একটা লোক দান করতে পারবেন? 5টা লোককে আমি দেখবো 5,000 5,000 5,000 করে দান করতে পারবেন।
বাকি 1000, 2000, 1000, 2000, 500 এই করে করে দান করবেন। তা আসেন তো দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে ঈদগাহ বানাবো বলে, আল্লাহর ইবাদতখানা বানাবো বলে আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন সর্বপ্রথম একটা লোক 5000 কিংবা 10,000 কিংবা 20,000 টাকা কিংবা 1 কাঠা 2 কাঠা জমিন কিংবা মা খালারাকে বলবো, এখানকার ভাইয়েরা যেমন দানি, মা খালারাও এলাকার দানি,